তার আনন্দ কে না পাইতে চায়? সবাই সফলতার আনন্দ পাইতে চায়, কিন্তু সফলতার আনন্দ সবাই পায় না। প্রত্যেকের বাবা মা তার ছেলে সন্তানের জন্য দোয়া করে, যাতে আমার সন্তান বড় হয়, আমার সন্তান পড়াশোনা করে বড় হয়, আমার সন্তান পড়াশোনা করে এই করে সেই করে। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য দোয়া করে, কিন্তু সবার সন্তান কি সফলতা পায়? না, পায় না। কারণ হচ্ছে কি, আপনার আব্বা আম্মা অবশ্যই আপনার জন্য দোয়া করে। আমার আব্বা আম্মাও আমার জন্য দোয়া করে, যাতে আমি ভালো কিছু করতে পারি এবং জীবনে হয়তো অনেক বড় হই। কিন্তু পড়াশোনাটা তো আপনার করতে হবে, পরিশ্রমটা তো আপনার করতে হবে, তাই না? সো পরিশ্রম যদি আমি না করি, আমার বাবা মা যদি রাতে দিনে 24 ঘন্টা দোয়া করে, এই দোয়া তো আর কাজে হইতো না, তাই না? দোয়া অবশ্যই দোয়া করতে হবে। প্রথমে পরিশ্রম, তারপরে দোয়া। আমি পড়াশোনা করলাম না, 24 ঘন্টা এই করলাম সেই করলাম, এখানে আড্ডা এখানে আড্ডা, প্রত্যেক সময় আড্ডা আড্ডা, পড়াশোনা নামে কোনো নামগন্ধই নাই। কিন্তু আমি যদি পড়াশোনা না করি, আমার আব্বা আম্মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সারা রাত সারা দিন যদি দোয়া করে, তারপর ওই দোয়া কোনো কাজে আসবে না। কারণ পরিশ্রমটা আমার করতে হবে, তারপরে সবকিছু। আমি যদি পরিশ্রম করি, আমি যদি ঠিক মতো পড়াশোনা করি, তারপর যদি আমার আব্বা আম্মা দোয়া করে, আমি দোয়া করি, অবশ্যই আমি সফলতা পাবো। কিন্তু শুধু দোয়া দিয়ে সবকিছু হয় না, বিষয়টা বুঝতে হবে। আমার এই কথা বলার কারণ হচ্ছে, অনেকের বাবা মাই দোয়া করে তাদের সন্তানের জন্য, তাদের সন্তানরা তো অনেক বড় হয়, কিন্তু বাবা মা দোয়া কি কবুল হয় না? হ্যাঁ, মানে বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া তো সরাসরি কবুল হয়ে যায়। কিন্তু আমার আব্বা আম্মু তো আমার জন্য দোয়া করছে, আমি তো কিছুই হইলাম না। হ্যাঁ, আপনার বাবা মার দোয়া অবশ্যই সরাসরি কবুল হয়, কিন্তু আপনার পরিশ্রমটা তো আপনার করতে হবে। এই কথায় একবারে ক্লিয়ার বোঝা যাইতেছে যে আপনার বাবা মা আপনার জন্য দোয়া করলেই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনি সবচেয়ে বড় হয়ে যাবেন, সফলতা অর্জন করবেন, সবকিছু হয়ে যাবে, তেমন কিছু না। আপনার পরিশ্রম করতে হবে, অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, আপনার পড়াশোনা করতে হবে, তারপরে আপনি সফলতা পাবেন। শুধু আপনার আব্বা আম্মা দোয়া করলো, আপনি কিছুই করলেন না, পরিশ্রম করলেন না, কিছুই করলেন না, কিন্তু আপনি সফলতা কেমনে পাবেন? এটা হচ্ছে প্রথম দিক। সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে, তারপরে দোয়া। শুধু দোয়া দিয়েই সবকিছু হয় না, পরিশ্রম করতে হয়। আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা আছে, ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রায় 15-20 জন, 15-20 জনের মতো চাকরি হয়ে গেছে। মাত্র এইচএসসি পাস অনার্সে ভর্তি হওয়ার আগেই 15-20 জনের চাকরি হয়ে গেছে। এটা পরিশ্রমে লাগে ভাই, পরিশ্রমও করতে হয়, ভাগ্যও লাগে, সবকিছুই লাগে সফলতার দিকে। স- সফলতা অর্জন করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, অবশ্যই ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তারপরে সফলতা। শুধু দোয়া দিয়ে সফলতা অর্জন করা যায় না। শুধু বাপ মার দোয়া, আপনি দোয়া বা 14 গোষ্ঠী দোয়া করলেও আপনি সফলতা পাবেন না, যদি আপনি পরিশ্রম না করেন। সো আগে পরিশ্রম, তারপর দোয়া, তারপরে সফলতা।